অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে যাহারা যে সকল দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে নমস্কার জানাই। শুভ অক্ষয় তৃতীয়া। তিথিকৃত্যে শ্রেষ্ঠ তিথি হিসেবে অক্ষয় তৃতীয়াকে একটি সর্বশ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয়েছে। তিথিকৃত্যে বলা হচ্ছে বৈশাখস্য শীতে পক্ষে তৃতীয়াক্ষয় সংহিতা তত্র মাং লেপয়েদ গন্ধ লেপন্যই রতি শোভনই। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার নাম অক্ষয় তৃতীয়া। সা চ বৈশাখ শুক্ল তৃতীয়া। এটি রয়েছে স্কন্দ পুরাণে। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার যে নাম তাহা অক্ষয় তৃতীয়া। তাহাতে অতি সুন্দর চন্দনের দ্বারা শরীর লিপ্ত করিবেন। এটি আমাদের তিথি পরিচ্ছেদে বলা হচ্ছে এবং বচনে বলা হচ্ছে মাং, অর্থাৎ মাং শব্দে কৃষ্ণকে বোঝায়। বিশেষভাবে উল্লেখ্য, বৃন্দাবনে এই অক্ষয় তৃতীয়ার দিনেই শ্রীকৃষ্ণের পদ দর্শন করা যায়। এই জন্যই বলছে মাং, অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা। ইহার নাম হচ্ছে গন্ধযাত্রা। এই যে চন্দন যে লেপন করা হচ্ছে সারা অঙ্গে, ইহার নাম হচ্ছে গন্ধন যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন এটি করতে হয়। এটি রয়েছে আমাদের তিথিকৃতে। তারপরে বলছি যে সংকল্প করা হবে সেটি কিরাম উল্লেখ হবে। সংকল্পটি করা হলো, তারপরে বলছে অক্ষয়ায়াং তৃতীয়ায়াম, এইরূপ উল্লেখ করিতে হবে। কারণ সংজ্ঞা বিধানের এই প্রয়োজন যে সংকল্পাদি বাক্যে ওই সংজ্ঞা অনুসারে উল্লেখ হবে। বিভিন্ন তথ্যে আমি আসব, আগে এই তথ্যগুলি বলিনি। তারপর বলা হচ্ছে অক্ষয়া তৃতীয়াতে সূর্যলোকে গমন করিয়া ভোজ্যের সহিত জলপূর্ণ কুম্ভ দান করিবে। এটি রয়েছে অক্ষয় তৃতীয়াধিকারে ভবিষ্য পুরাণে। যথা অত্র সূর্যলোক গমনকামেন সভোজ্য জলপূর্ণ কুম্ভদানম কর্তব্যম। তারপরে আবার কি বলছে দেখি, তথাচ অক্ষয়া তৃতীয়াধিকারে ভবিষ্য পুরাণম, অর্থাৎ ভবিষ্য পুরাণে এই শ্লোকটি রয়েছে। এরপরে আরও বলা হচ্ছে জোহস্যাং দধাতি করকান বাড়িবাজ সমন্বিতাম স্বজাতি পুরুষ বীর লোকানহি হেমমালিন। অর্থাৎ উভয় দিনে পূর্বাহ্ন ব্যাপিত্বে পরদিনে গন্ধ যাত্রাক্ষয়া অক্ষয় তৃতীয়া ব্রতাদিকং কর্তব্যম। অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে বলছে, হে বীর, যে লোক অক্ষয় তৃতীয়াতে অন্যের সহিত জলপূর্ণ কুম্ভ দান করিবে সে সূর্যলোক প্রাপ্ত হইবে। এরপরে যে বিষয়টি আসব, যথারীতি পঞ্চপাণ্ডব বনে গমন করেছেন। বনে গমন করে তারা ক্ষুধা তৃষ্ণায় কারাতুর, তাদের কাছে বিশেষভাবে কিছুই নেই। এই সুযোগে দুর্যোধন সেখানে পাঠালেন ঋষি দুর্বাসাকে, আপনি গিয়ে ওদের কাছে অতিথি হিসেবে যান এবং গিয়ে ভোজন করে আসুন। তিনি দেখলেন, দুর্যোধন দেখলেন যে ওরা তো নিজেই খেতে পাচ্ছে না, অতএব ঋষি দুর্বাসাকেও খেতে দিতে পারবে না। এই সুযোগে ঋষি দুর্বাসা ওদেরকে অভিশাপ দেবে এবং পাণ্ডবগণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঘটল ঠিক বিপরীত, কারণ সেখানে পাণ্ডবগণের সঙ্গে ছিল সখা শ্রীকৃষ্ণ। সখা
যে সর্বদা সঙ্গে সঙ্গে রয় তাহাকেই বলা হয় সখা। সখা শ্রীকৃষ্ণ সেখানে ছিল। এবং দ্রৌপদী একটি যে হাঁড়ি আমরাকে যেটা বলি, আমরা বলি হাঁড়ি, এই হাঁড়ি একটি পেয়েছিল যেটা কুম্ভ। সেই হাঁড়িতে সূর্যদেবের তপস্যা করে এই হাঁড়িটি পেয়েছিল। তো শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে বলল যে, তুমি তো জানো সূর্যদেবের তপস্যা করে তুমি একটা এই কুম্ভ পেয়েছ, এবং ওই কুম্ভ তুমি তুমি যতক্ষণ না সমস্ত অতিথিকে খাওয়াবে ততক্ষণ ওই পূর্ণ কুম্ভ শেষ হবে না, ওতে অন্ন সর্বক্ষণ থাকবে। দুর্বাসা যখন খেতে এলেন, ঋষি দুর্বাসা, তখন দ্রৌপদী সেই হাঁড়ি, সেই পাত্র থেকেই, সেই কুম্ভ থেকেই অন্ন দিলেন ঋষি দুর্বাসাকে। ঋষি দুর্বাসা খেয়ে যাচ্ছেন। তিনি খাওয়ার পরে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাদেরকে বরদান করেছিলেন। এই ঘটনাটিও ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এই মহাভারতের লেখা এই ঘটনায়, মহাভারত শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিন থেকেই মহাভারত শুরু হয়। ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিন জন্মগ্রহণ করেছিলেন, যার জন্য আমাদের পালিত হয় পরশুরাম জয়ন্তী। অত্যাশ্চর্যভাবে কেদারনাথের যে প্রদীপ 6 মাস আগে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 6 মাস পরে অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ মন্দিরের সেই দরজা খুললে দেখা যায় সেই প্রদীপ একইভাবে প্রজ্বলিত রয়েছে। অতএব অক্ষয় তৃতীয়ার দিন দীপদান করুন, অক্ষয় তৃতীয়ার দিন দান করুন। এমনকি আপনি অক্ষয় তৃতীয়ার দিন যদি স্বর্ণদান করেন অতিশয় মঙ্গল। স্বর্ণ না থাকলে আপনি যদি কেবল জব দান করেন, জব, যে জব সস্তা, দামেও সস্তা, সেই জব যদি দান করেন, সেই জব দানেও আপনার স্বর্ণদানের তুল্য ফল লাভ হয়। কারণ জবকে বলা হচ্ছে সর্বদ্রব্যময়ী। অর্থাৎ এই দিন যথাসাধ্য আপনারা দান করুন। ফল, মিষ্টান্ন যেরূপ পারবেন। ফল দানে ফল পাওয়া যায়, মিষ্টান্ন দানে আনন্দ পাওয়া যায়। দান করুন অত্যন্ত সুন্দর শাস্ত্রসম্মত বিভিন্ন শাস্ত্রীয় ধর্ম পুস্তক, শ্রীমদ্ ভগবদ্ গীতা ইত্যাদি দান করুন। এতে আপনাদের এই দান কার্য অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই, আগেই বলেছি। অসংখ্য এইরূপ তথ্য আছে অক্ষয় তৃতীয়া সম্পর্কে। একটি শ্রেষ্ঠ তিথি হিসেবে এই অক্ষয় তৃতীয়াকে গণ্য করা হয়েছে। সকলে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করুন। বাড়িতে অন্ততপক্ষে একটি সুন্দর ছোট ঘট বসিয়েও পুরোহিত ডেকে পূজা করুন। একান্তভাবে না পারলে নিজেরাই পূজা করুন। নিজের জন্য নিজের পূজা করা যায়, পূজার অধিকার সকলকে আছে, কিন্তু পরের জন্য পূজা করার যে অধিকার সেটি কেবলমাত্র পুরোহিতেরই আছে। এটি আমরা জানি, যাকে বলা হয় যাজকতা বৃত্তি। আজ এই পর্যন্তই। বলে ভালো থাকুন, পালন করুন অক্ষয় তৃতীয়া ব্রত। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মহামূল্য তথ্য প্রদান করবেন, শেয়ার করবেন। সনাতন ধর্ম অবলম্বী যেসব মানুষ আছে তাদের
এই সকল বিষয় জানা অত্যন্ত কর্তব্য এবং লাইক করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। শুভ অক্ষয় তৃতীয়া। নমস্কার।